আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, তারপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎপথে পরিচালিত হচ্ছে। অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শয়তানকে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত, কত নিকৃষ্ট সহচর সে। পবিত্র কোরআনের 43 নম্বর সূরার 36 থেকে 38 নম্বর আয়াত এটি। প্রিয় শ্রোতা, পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত কয়েকটি পর্ব ধরে আমি শয়তানের বিভিন্ন কর্মকাণ্ড পাঠ করে শোনাচ্ছিলাম আপনাদের। এ পর্যায়ে আমি তাই শোনাব। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর, যারা তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তাদের দৃষ্টিতে শোভন করে দেখিয়েছেন। 41 নম্বর সূরার 25 নম্বর আয়াত। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি, বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলবেন, আমার সামনে বাক বিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করে দিয়েছিলাম। আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। 50 নম্বর সূরা 27 থেকে 29 নম্বর আয়াত এটি। মহান আল্লাহ তাআলা আরও বলেন, এরূপ মানব ও জিনের মধ্যে শয়তানদেরকে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি, প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করে। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তবে তারা তা করত না, সুতরাং তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রচনাকে বর্জন করো। এবং তারা ও এ উদ্দেশ্যে প্ররোচিত করে যে যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন তার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা পরিতুষ্ট হয়, আর যে অপকর্ম করে তারা যেন তাই করতে পারে। পবিত্র কোরআনের 6 নম্বর সূরার 112 থেকে 113 নম্বর আয়াত এটি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম আহমদ ও মুসলিম রহমতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত একটি হাদিস আমরা ফেরেশতা পরিচিতি অধ্যায়ে উল্লেখ করে এসেছি। তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বাদ নেই, তোমাদের প্রত্যেকের জিন সহচর ও ফেরেশতা সহচরকে তার দায়িত্বে রাখা হয়েছে। এ কথা শুনে সাহাবীগণ জিজ্ঞেস করলেন,